নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি, আজকে এই ফলটা নিয়ে এসেছি। তোমাদেরকে দেখাবো এই ফলটার কি উপকারিতা বা এই ফলটাকে কি বলে। এই ফলটার নাম পার্সিমন। এটা দেখো দু রকমের আমি ফল নিয়েছি, একটা অরেঞ্জ কালার আর একটা রেড কালার। এই অরেঞ্জ কালারের যে ফলটা, সেই ফলটা একটুখানি কম পাকা, আর যেটা লাল কালারের সেটা একদম পাকা টইটুম্বর যাকে বলে আর কি, টুসটুসে পাকা সেইটা। দেখতে ঠিক একদম টমেটোর মতো লাগছে না? তবে যারা এই ভিডিওটা দেখে এই ফলটাকে প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে তারা কোথা থেকে দেখছো আর প্রথম দেখছো কি না। তবে যারা দেখেছো তারা তো জানোই যে এই ফলটার কী নাম আর কিভাবে খেতে হয়। আর যারা জানে না, যারা প্রথম দেখছো তাদের জন্যই এই ভিডিওটা। তো এই দেখো, এই ফলটা কিন্তু যেটা দেখাচ্ছি সেটা একদম পাকা, একদম টসটসে করছে। দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, একদম কিন্তু ভীষণ পাকা। এই পাকা ফলটা কিভাবে খেতে হয় সেটাও দেখাবো, আর এই ফলটার মধ্যে কি কি গুণ আছে সেটা প্রথমে আগে বলে নিই। এই ফলটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা হেল্প করে কোলেস্টেরলটাকে কমাতে। পার্সিমনে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের শরীরে ইমিউন সিস্টেমে দারুণ হেল্প করে। এটা ডাইজেশনের ক্ষেত্রেও ভীষণ উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এছাড়াও ভিটামিন এ, সি থাকায় আমাদের স্কিনকেও ভীষণভাবে হেলদি রাখতে সাহায্য করে। তো চলো এবার কিভাবে কাটতে হবে সেটাকে একবার দেখে নিই। প্রথমে আমি দেখো এটা চাকু নিয়েছি, চাকুটাকে ঠিক নিয়ে ঠিক এই রকমভাবে যেমন আমি কাটছি ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে কাটতে হবে। এই ফলের ফোঁটাটাকে এরকম একটু সাবধানে নিয়ে এটাকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু পুরো ফলটাই পাওয়া যাবে। আর তা না হলে এমনি নর্মাল তোমরা যদি কাটো তাহলে কিন্তু অনেকটাই বাদ হয়ে যাবে, কারণ যেহেতু এই ফলটা দামি প্লাস এত উপকারী, তো সেই কারণে বেশি কেন ফেলে দেব। এই দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আর যেটা আমি দেখো ফেলে দেবো সেটা কিন্তু একদমই একটুখানি নিয়েছি, তো এটা ফেলে দিই। আর কিভাবে এবার কাটতে হবে সেটা একবার দেখব। আর দেখতেই প্রথমে আমি বলে দিচ্ছি কতটা সুন্দর লাগছে বলো। একদম চারটে দিক দেখো, চারটে কোণাতে একদম কিন্তু চার কোণা করে কাটা রয়েছে। আর তোমরা এরকমভাবেও কেটে নিতে পারো, কাটাটা তোমরা সবসময় নিজেদের ব্যাপার। তো আমি এইভাবে যেরকম কাটা মতো আছে ঠিক সেরকমভাবেই আমি কেটে কেটে দেখাচ্ছি। কাটাটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা কেটে নিতে পারো। তো দেখো আমি কেটে কেটে দেখাচ্ছি, আর এত সুন্দর কাটতে লাগছে, আর এত নরম, না তোমরা এটাকে নিজেরা ইউজ করলে না, কাটলে না খেলে তোমরা বুঝতেই পারবে না এই ফলটা কতটা সুন্দর খেতে। তো দেখো এগুলো আমি কেটে দিচ্ছি, আর কেটেও দেখো কতটা ভালো লাগছে দেখতে। তবে সব সময় যেন মনে হচ্ছে না যে এটা একটা পাকা একদম টুসটুস একটা টমেটো, কিন্তু না, এটা একদমই এটা টমেটো নয়। টমেটোর থেকেও হাজার গুণ ভালো খেতে, ভীষণই মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। তোমরা যারা খাওনি তারা অবশ্যই বাজারে গিয়ে, আর এটা বাজারে এখন খুবই অ্যাভেলেবেল, সমস্ত ফ্রুটের দোকানেই এটা পাওয়া যাচ্ছে। চলো তোমাদের আরেকটা পদ্ধতি দেখিয়ে দিই। এটা তো বেশ একটু কম পাকা, সেই রকমভাবে তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম। আর যদি কোনো সময় খুব বেশি পাকা হয়ে যায় তাহলে সেই ফলটা কিভাবে কাটবে আর সেটা কিভাবে খেতে হয় সেটা একবার দেখিয়ে দিই। তো এরকমভাবেই আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর তারপরে এটাকে খেতে হয় সেটা কিভাবে দেখাবো, দেখে নাও। তো দেখো এটা তো আমি বোটাটা ছাড়িয়ে দিয়েছি, আর এইটা ঠিক এই রকম, ঠিক চামচ দিয়ে এই রকম খেতে হবে। আর এই খাওয়ার স্বাদ যে কি সুন্দর, সেটা যারা খাবে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই রকমভাবে খাওয়ার স্বাদ কতটা
মানে মিষ্টি লাগে। আর এটার তো ফলটার উপকারিতা তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম। এছাড়াও এটা ডায়াবেটিস, অ্যানিমিয়া রোগকেও মানে এটাকে ভালো করে এই ফলটা খেলে আর কি। আর এই ফলটার মধ্যে মানে হেয়ার গ্রোথও ভীষণ মানে উপকারী আর কি। আর এছাড়া আর কত বলবো, প্রচুর পরিমাণে মানে পটাশিয়াম রয়েছে, মিনারেল রয়েছে, কপার রয়েছে, কি না নেই এই ফলটার মধ্যে। তো আমি তো বলবো যে যারা যারা এই ফলটা এখনও খাওনি বা এখনও মানে খাওয়ার হয়তো সুযোগ হয়নি, তারা আজই তোমরা বাজারে চলে যাও, দোকানে গিয়ে এই ফলটা নিয়ে আসো। নিয়ে এসে তারপর একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো যে বাজার থেকে এই ফলটা এনে ক্ষতি হয়েছে কি না। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, নমস্কার।